ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন এক দল আছে মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর হেদায়েতের পথ থেকে বিমুখ করে গান বাদ্যযন্ত্রের দিকে মানুষকে ধাবিত করে মানুষকে গান বাদ্যযন্ত্র নাজায়েজ কথাবার্তা অবান্তর কথাবার্তার দিকে টেনে নিয়ে যায় এবং অন্ধভাবে তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তির ব্যবস্থা অবমাননাকর শাস্তির ব্যবস্থা রয়েছে তাদের জন্য এই আয়াত যখন নাজিল হয় এই আয়াত একটি বিশেষ ঘটনার উপরে নির্ভর করে নাজিল হয়েছিল মক্কার ব্যবসায়ী নজর ইবনে হারিস সে ছিল বিধর্মী মক্কার মুসলমানগণ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনতেন এবং মক্কাবাসী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুধু মুসলমানরা শুনতেন বিষয়টা এমন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল পর্যন্ত লুকিয়ে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো কাফেররা পর্যন্ত শুনতো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তেলাওয়াত খুব সুন্দর মধুর ছিল যখন মানুষ কোরআন তেলাওয়াত দিকে ধাবিত হয় কোরআন তেলাওয়াত শোনার প্রতি আগ্রহ জন্মায় এবং কোরআন তেলাওয়াত শোনার আগ্রহ প্রকাশ করে যখন কোরআন তেলাওয়াত হয় মানুষ যখন ওই দিকে বেশি ধাবিত হয় তখন নজর ইবনে হারিস একজন গায়িকা ক্রয় করে যখন মানুষ কোরআন তেলাওয়াত শোনার জন্য যাচ্ছে বা কোরআন তেলাওয়াত শোনার জন্য ধাবিত হয় তখন ওই মানুষদেরকে ডাকে বলে তোমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে কি